2-4টে সিঁড়ি উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে আমার দিদিদের ফ্যাশন শো। মানে ছবি তো তুলতেই হবে, নাম ওদের, কাম কিন্তু আমারই ছিল। আর এই যে আমাদের নিম্মিরানি, যে আমার সঙ্গে দিনরাত 24 ঘন্টা ঝগড়া করে, যেই ক্যামেরা অন দেখেছে একটা হামি দেওয়ার কথা বলতে বলতে দিয়ে দিয়েছে। একটু আগে ক্যামেরাটা যখন অন হয়নি তখন তো রীতিমতো আমাদের মধ্যে খামচি চলছিল, সেইগুলো যে দুর্ভাগ্যবশত কেন রেকর্ড করতে পারিনি জানি না। সেসব ছাড়ো, সেই দিনকে আমি আমার দাদাকে দিয়েছিলাম একটা গুরু দায়িত্ব, যেটা হচ্ছে আমার ছবি তোলার দায়িত্ব। তবে আমার দাদা আমার ছবি না তুলছিল বানরের ছবি। আর এই কথাটা যখনই আমি ওকে বললাম, আমি বলছি তোর ছবি তোলা আর এদের ছবি তোলা তো একই ব্যাপার, তোরই তো বোন, এত হিংসা করিস কেন? মানে কি বলি বলো তো, রোস্ট করার একটা সুযোগও এটা ছাড়তে চায় না। এই দুদিন ঘুরে না আমি একটা জিনিস শিখতে পেরেছি জানো, এই লজ্জা করে না কোনো কিচ্ছু লাভ নেই। এই দুদিন যে আমি ঘুরতে বেরিয়েছিলাম, আমার পাশ দিয়ে কত মানুষ এভাবে ব্লগ বানাচ্ছিল, হ্যালো এভরিওয়ান। শুধুমাত্র আমি একজন প্রাণী যার এই হ্যালো এভরিওয়ান বলতেই লজ্জায় একেবারে মরে যাই। তাই আমি ডিসাইড করেছি এখন থেকে আমি লজ্জা শরম সব কিছু জলাঞ্জলি দিয়ে দেবো, মানে যাকে বলে আর কি নির্লজ্জ হয়ে যাবো। যাই হোক, হাজারো বকবক করতে করতে কিন্তু পৌঁছে গেছি পাহাড়ে। আর জানি না কেন আমি কিন্তু সেই দিন এক ফোঁটাও মেকআপ করিনি, শুধুমাত্র লিপস্টিক লাগিয়েছিলাম, তবুও আমাকে এত সুন্দর লাগছিল আমার কাছে, অবভিয়াসলি আমার কাছে। তাই আগে থেকেই বলে রাখি, কেউ কমেন্ট বক্সে একেবারেই জ্ঞান ঝাড়তে এসো না যে কে বলেছিল তোমাকে সুন্দর লাগছে, যাকে ছাড়ো তাদের কথা। এই দেখো আমাদের নিম্মিরানি, উনি তো এইদিকে পটের বেবি সেজে সানগ্লাস পরে কেত মারছে। এখন কাউকে ওনার পাত্তা দেওয়ার জন্য সময় বা ইন্টারেস্ট কোনোটাই ওনার কাছে নেই, তাই বেশি কথা বাড়িয়ে লাভও নেই। এই যে দেখো চলে এসছে আর এক বাদর। মন্দিরে তো এমনি বাদরের অভাব ছিল, সেই জন্য আর একজন জুটেছে আমাদের কপালে। আমার এই গুরুধর দাদার ভিতরে যে এই বাদরের সর্বগুণ সম্পন্ন সেটা আমার জানা ছিল, তবে বাদরের মতো যদি গাছে ঝুলতেও পারে এটা আজকে স্বচক্ষেই দেখি। আর এই দেখো আবার আমাদের নিম্মিরানির আর এক কাণ্ড নিয়ে চলে এসেছি। আজকাল বাচ্চা বড় সবাইকেই দেখবে ট্রেন্ডের সাথে সাথে গা ভাসায়, আর সেটা দেখে দেখে আমাদের নিম্মিরানিও শিখে গেছে। মানে ওই যে এখন একটা ট্রেন্ডিং সং চলছে না, সাখি, ওই সঙ্গের ডান্সটা আমার ম্যাডাম কিন্তু প্রপার শিখে গেছেন। এইসব কীর্তি দেখতে দেখতেই তো এরই মধ্যে আমার ফোনের স্পেসটা গেল শেষ হয়ে। তবে তোমাদের সাথে তো আমাকে ব্লগ শেয়ার করতেই হবে, তাই অগত্যা দিদির ফোনটা নিজের অধীনে করে নিলাম। Behind the screen, behind the screen. নোংরা কথা বলে নিম্মিকে হাবি দিতে বলে, নিম্মিকে হামি দিয়ে দে না, ধুই দিলেই তো হইলো।